আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের ডিগ্রির আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমার সামনে হাজির হয়েছি। গত কয়েকটি ক্লাস ধরে আমরা ধারাবাহিকভাবে ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের প্রথম পর্ব ছিল ডিগ্রির পরিচিতি, ডিগ্রির প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে পর্বে আমরা ডিগ্রি 1 নম্বর রুলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পরে ডিগ্রি 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো ডিগ্রি 3 নম্বর রুলস নিয়ে। তাহলে আমরা একটু আগে আমাদের যে ছকটা আছে, তোমরা ছকটা দিয়ে একটু ফলো করো। আমরা দেখো ডিগ্রির 3 নম্বর রুলস যেটা আছে, এটা দিয়ে আমাদের সুপারলেটিভ দিয়ে কনভার্ট করা যায় না। এটা শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, ছকটাকে একটু ফলো করো। দেখো আমরা এখানে হচ্ছে যে আমরা পজিটিভ লিখেছি সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাজ অথবা সো প্লাস ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে অ্যাজ, এরপর সাবজেক্ট। এটাকে যদি আমরা কম্পারেটিভলি কনভার্ট করি, আমরা এটাকে লিখছি সাবজেক্ট 2, অর্থাৎ এরপর লিখবো ভার্ব, এরপর নট, এরপর কম্পারেটিভ ফর্ম, এরপর দেন, এরপর সাবজেক্ট 1। এরপর আমি একটু এখন বলি বিস্তারিত। দেখো ডিগ্রির 3 নম্বর যে রুলসটা আছে, এটা যেহেতু আমাদের সুপারলেটিভে কনভার্ট করা যায় না, এটা শুধুমাত্র পজিটিভ এবং আমাদের কম্পারেটিভের মধ্যে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আগের যে রুলসগুলো ছিল, দেখো আমাদের পজিটিভ শুরু হয়েছিল নো আদার দ্বারা, আর একটা শুরু হয়েছে ভেরিফাই দ্বারা। এখানে দেখো আমাদের পজিটিভ শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা, এবং শেষে দেখো আরেকটা সাবজেক্ট আছে। তাহলে আমাদের এখানে কয়টা সাবজেক্ট হলো? যেমন আগেও একটা সাবজেক্ট, পরেও একটা সাবজেক্ট। আমরা এটাকে মনে রাখার জন্য ধরে নিয়েছি, সর্বপ্রথম আমরা এটাকে ধরছি সাবজেক্ট 1, আর এটাকে আমরা ধরে নিয়েছি সাবজেক্ট 2। এখন খেয়াল করো, যেহেতু এটা দুইটা সাবজেক্ট দ্বারা শুরু করতে হচ্ছে, যেমন এর আগে কি হয়েছে, আমাদের নো আদার ভেরিফাই আগে ছিল, শেষে ছিল সাবজেক্ট। আমরা সাবজেক্টটাকে আগে নিয়ে আসতাম। এখন যেহেতু দোনো জায়গায় সাবজেক্ট, তাহলে আমরা পরের সাবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসবো। 1 2 নম্বর হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিটা যদি থাকে পজিটিভ, আর কম্পারেটিভ হবে আমাদের নেগেটিভ। আর যদি পজিটিভ থাকে নেগেটিভ, আর কম্পারেটিভ আমাদের পজিটিভ, অর্থাৎ বিপরীত হবে। তাহলে আমরা এটাকে একটু ঘটনার সাথে মিলাই করি। দেখো আগে কি আছে, আমাদের সাবজেক্ট 2 আমরা নিয়ে আসি, আর কি আছে, ইউ আছে, ইউ নিয়ে আসলাম। তাহলে এখানে আই এর সাথে ছিল ভার্ব এম, তাহলে ইউর সাথে কি হয়ে যাবে, ইউ আর। তারপরে আমাদের কি করতে হবে, অর্থাৎ যেহেতু এখানে নট আছে, নট বাদ যাবে। তাহলে এরপর আমাদের কি করতে হবে, ডিগ্রি। তাহলে ডিগ্রি হচ্ছে এখানে পজিটিভ ফর্ম, এখানে আসলে কম্পারেটিভ কি হয়ে যাবে, ওল্ডার। এরপর আমাদের কি লিখতে হবে, অতিরিক্ত একটা দেন দিতে হবে, কারণ আমরা বলেছিলাম যে পজিটিভের যেহেতু অ্যাজ ছাড়া পজিটিভ হয় না, দেন ছাড়া কি হয় না, কম্পারেটিভ হয় না। দেখো আমরা এখানে অ্যাজ দিয়েছিলাম, এই যে 2 কম্পারেটিভ আগে, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের দেন দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, এখন হচ্ছে প্রথম সাবজেক্ট কি আছে এখানে, আই। আমরা এখানে এটাকে আই এর সাথে মি দিলেও পারি, অথবা আই যদি আই দিলে হবে। অর্থাৎ প্রথম যে সাবজেক্ট থাকবে, এটাকে যখন আমরা পরে নিয়ে যাবো, এটাকে সাবজেক্টে লেখা যাবে, অবজেক্টে লেখা যাবে। তাহলে তুমি একটু রুলস সাথে মিলাও। আমাদের প্রথম সাবজেক্ট 1, পরে ভার্ব, পরে নট, পরে অ্যাজ, ডিগ্রি 1, এরপরে সাবজেক্ট 2। এটাকে আমরা কনভার্ট করে দেখো, এটা আমরা সাবজেক্ট 2 হিসেবে আগে ভার্ব, এরপর হচ্ছে ডিগ্রি 2, এরপর অতিরিক্ত আমাদের দেন লিখতে পারছে। দেখো তারপর হচ্ছে সাবজেক্ট 1। একেবারে সিম্পল। একটু তুমি খেয়াল করে পার্থক্যটা তুমি নিজে বুঝতে পারবে। আশা করি সকলেই বুঝতে পারছো এবং কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল করবো, যাতে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এটাও আমরা দেখাবো পজিটিভ থেকে কম্পারেটিভ। খেয়াল করো, আমরা তাহলে এখানে আগে লিখছি কি সাবজেক্ট 1 নো, ভার্ব আছে ইজ, অ্যাজ আছে ডিগ্রি আগে পরে ডিগ্রি পজিটিভ ফর্ম, এবং পরে আছে কি আরেকটা সাবজেক্ট আছে মিল। এখন দেখো এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে আমাদের আগে কি করতে হবে, সাবজেক্ট 2 আগে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসতাম মিল, এরপরে তো ভার্ব, এরপর এই যে দেখো আছে পজিটিভ, আমরা এটাকে কি করে বলবো, নেগেটিভ। মিল ইজ নট, তারপর হচ্ছে ডিগ্রি কম্পারেটিভ ফর্ম হোয়াইটার, পরে অতিরিক্ত কি দিতে হবে আমাদের, দেন, এরপরে প্রথম সাবজেক্ট। এখন দেখো তোমরা এটাকে একদম সাথে মিলে নাও। দেখো সাবজেক্ট 2, ভার্ব, এটা পজিটিভ ছিল, এটাকে আমরা নেগেটিভ করে বলছি, ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, এরপর অতিরিক্ত আমরা কি বসেছি দি, দেন, এরপর সাবজেক্ট 1। অর্থাৎ দেখো আমি আরেকবার কথা বলি, যেহেতু কম্পারেটিভ আমাদের দেন মাস্ট বি দিতে হবে, এবং আমাদের পজিটিভে কি দিতে হবে, অ্যাজ মাস্ট বি দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আশা করি তোমরা এই রুলসের মাধ্যমে এটা পুরোপুরি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও একটা এক্সাম্পল করি। আমরা এতক্ষণ করেছিলাম দুটো এক্সাম্পল দেখিয়েছি, পজিটিভ থেকে কম্পারেটিভ। এখন আমরা দেখাবো কম্পারেটিভ থেকে পজিটিভ। দেখো আমরা এখানে একটু মিলিয়ে নিই। দেখো আমরা সাবজেক্ট 1 লিখেছি এয়ার, ভার্ব লিখেছি ইজ, ডিগ্রি 2 লিখেছি দেখো লাইটার, এই যে দেন লিখেছি সাবজেক্ট 2। এখন এইটাকে আমরা যদি পজিটিভ করি, তাহলে পজিটিভ করে আমাদের কি করতে হবে, সাবজেক্ট 1 আগে নিয়ে আসতে হবে, সাবজেক্ট 2 আগে নিয়ে আসতে হবে। ওয়াটার ইজ, এটা পজিটিভ, এটা কি করতে হবে আমাদের, নেগেটিভ করতে হবে। ওয়াটার ইজ নট লাইটার কি হয়ে যাবে, সরি অ্যাজ।
ফ্লাইট অ্যাজ এয়ার। খেয়াল করো, আমরা এটাকে আমার গঠনের সাথে মিলিয়ে নিই। দেখো সাবজেক্ট টু আছে আমাদের ওয়াটার, ভার্ব ইজ, এটা পজিটিভ ছিল আমাদের হয়ে গেছে নেগেটিভ। এরপর ডিগ্রি ওয়ান লাইট, দেখো তার আগে কি আছে, অ্যাজ আছে। এরপর সাবজেক্ট ওয়ান এয়ার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এটা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, চলো আমরা আরো একটা এক্সাম্পল করি। আমরা তাহলে এখনো করবো আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ। আমরা আগে একটু গঠনের সাথে মিলিয়ে দেখো, আমরা লিখেছি এখানে হাবিব সাবজেক্ট ওয়ান, ভার্ব লিখছি আমরা এখানে ইজ, ডিগ্রি টু লিখছি আমরা স্ট্রঙ্গার, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা এটা কি লিখছি দেন। এরপর সাবজেক্ট টু আরমান। এরপর দেখো হাবিব ইজ স্ট্রঙ্গার দেন আরমান। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমরা কি করবো, সাবজেক্ট টুকে আগে নিয়ে এসে বলি আরমান, এরপরে ভার্ব, যেহেতু এটা পজিটিভ তাহলে এটা হয়ে যাবে কি আমাদের নেগেটিভ, আরমান ইজ নট, তাহলে স্ট্রং, যেহেতু ডিগ্রি কম্পারেটিভ এটা পজিটিভ নিয়ে আসতে হবে, তার আগে কি লিখতে হবে আমাদের অ্যাজ স্ট্রং, অ্যাজ হাবিব। আমরা একটু আমাদের ছকের সাথে মিলিয়ে নিই। দেখো সাবজেক্ট হলো আরমান টু, ভার্ব ইজ, যেহেতু পজিটিভ আমরা কি করতে হচ্ছে নেগেটিভ, ডিগ্রি পজিটিভ করার সাথে আমরা কি লিখছি অ্যাজ রেখেছি। এরপরে সাবজেক্ট টু। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা তোমাদেরকে এগুলো যত বেশি এক্সাম্পল করাবো তত তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তাহলে আমরা আজকের রুলস দ্বারা কি শিখলাম, 3 নম্বর রুল যেটা আছে এটা দিয়ে আমাদের কি হবে না, সুপারলেটিভ হবে না, শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ। তার মানে পজিটিভের সাবজেক্ট যদি ওয়ান থাকে কম্পারেটিভ এটা সেকেন্ডে চলে যাবে, অর্থাৎ সাবজেক্ট এক্সচেঞ্জ হবে। 1 নম্বর সাবজেক্ট যাবে 2 নম্বরে, 2 নম্বর সাবজেক্ট যাবে 1 নম্বরে। এবং পজিটিভ ডিগ্রি অবশ্যই অ্যাজ দিতে হবে, এবং যদি আর ইয়েতে হয়তো কম্পারেটিভ ডিগ্রি দেন দিতে হবে। আরেকটা হচ্ছে যে পজিটিভ যদি হয় পজিটিভ আর আমাদের কম্পারেটিভ হয়ে যাবে নেগেটিভ, অথবা কেমন কম্পারেটিভ যদি হয় নেগেটিভ আমাদের পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হবে, পজিটিভ থেকে হবে নেগেটিভ, নেগেটিভ হলে হবে পজিটিভ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় এগুলো বেশি করে প্র্যাকটিস করবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তোমরা তত তোমাদের কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো সকল শিক্ষার্থী বন্ধু তোমাদের কাছে দিক নির্দেশনা রইলে তোমরা বাসায় বেশি বেশি করো এবং তোমরা পড়াশোনার সাথে থাকো। যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জিজ্ঞেস করবো, আমরা তোমাদের প্রশ্ন উত্তর দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।